মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বাগশিরা পাড়ায় সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে চরম ভোগান্তিতে পড়েছেন 4টি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়েই অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়, অরঙ্গাবাদ বয়েজ স্কুল এবং 2টি প্রাথমিক বিদ্যালয়ের শত শত পড়ুয়া প্রতিদিন যাতায়াত করে, কিন্তু অল্প বৃষ্টি হলেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, ফলে স্কুলে পৌঁছাতে নাজেহাল হতে হচ্ছে সকলকে। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত ও বিডিও দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তাদের মতে, রাস্তার দুই পাশের বাড়িগুলো উঁচু হয়ে যাওয়ায় রাস্তা নিচু হয়ে পড়েছে, যার ফলে বৃষ্টির জল বের হতে না পেরে হাঁটু সমান জল জমে থাকে। এলাকাবাসী, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে আগামী দিন স্কুল পড়ুয়াদের আর দুর্ভোগের শিকার হতে না হয়। সাহেব আলীর রিপোর্ট, অরঙ্গাবাদ, A1 নিউজ বাংলা। এই অবস্থা মানে এই যে জল দাঁড়িয়েছে, স্কুলের ছাত্র ছাত্রীদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, পাবলিকে যাওয়া আসা অসুবিধা হচ্ছে, পার্শ্ববর্তীদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটার জন্য মানে কিছু একটা ব্যবস্থা তো করা দরকার সরকারকে। পঞ্চায়েতে আমাদের দরখাস্ত দেওয়া হয়েছে, বিডিও অফিসে জানানো হয়েছে, এখনো কোনো গুরুত্ব দেয়নি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বকুল সরকার। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা যে বাগশিরা পাড়া 1 নম্বর অঞ্চল। আমাদের রাস্তার এই ব্যবস্থা কেন? আমরা এখানে 4টা এখানে স্কুল আছে, দুটো হাই স্কুল, একটা গার্লস স্কুল, একটা হাই স্কুল, আর 2টা বাচ্চাদের স্কুল। আর আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, এতটা জল, আর জল এমন নোংরা। ভিডিও যাচ্ছি, অঞ্চল যাচ্ছি, কেউ গুরুত্ব দিচ্ছে না। আর এখানকার মেম্বার প্রধানের কেউ গুরুত্ব দিচ্ছে না। তো আমাদের ব্যবস্থাটা কি হবে? স্কুলে ছাত্র যাওয়া আসা করতে পারছে না, আর জল পচা নর্দমা গন্ধ, বাড়ির লোক বেরোতে পারছি না। এইভাবে কি আমরা পচা গন্ধের মধ্যে বসে থাকবো নাকি? পঞ্চায়েত প্রধানকে জানাননি? না, জানা হয়েছে, কেউ গুরুত্ব দেয়নি। গুরুত্ব দিচ্ছে না? না, কেউ গুরুত্ব দিচ্ছে না। ভিডিওকে জানা হয়েছে, ভিডিওকে লোক মেয়ে ছেলে যে বলেছি, কিন্তু তাও গুরুত্ব দিচ্ছে না। আমাদের কোন কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে আমরা কি এইভাবে ডুবে থাকবো? আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, রাস্তাতে চলা তো যাই না, বাচ্চারা যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, গাড়ি উল্টে যাচ্ছে এখানে, এত রাস্তা খারাপ হয়েছে। আমরা এখানে চলাফেরা করতে পারছি না। আমাদের কোন ব্যবস্থা হবে না নাকি? আমরা এখানে অনেক লোক, 1 নম্বর অঞ্চল, স্কুলে ছাত্রও যেতে পারছে না, সবারই জামা প্যান্ট এমন নোংরা হয়ে যাচ্ছে যে কেউ তখন ঘুরে বাড়ি যাচ্ছে, স্কুল যেতে পারছে না। আপনারা কি এই ব্যবস্থাটা কিছু করবেন না? রাস্তায় আপনার এই নিম্নমানের কাজ করেছে, শুনেনি কোনো কথা, কাজ করছিল, মাস্তান বাহিনী দাঁড়িয়ে একবারে কি বলে আপনার খারাপ কাজ করিয়েছে। কতদিন আগে হয়েছে রাস্তাটা? কতদিন হবে, খুব বেশি হলে বছর 1.5 বছর হয়েছে রাস্তা। তখন থেকে খারাপ। আমরা বারবার করে বলেছি যে গার্লস স্কুল পাশে আছে, গার্লস স্কুলের সব যাচ্ছে, কত অসুবিধা। বিএসএফ এর রাস্তা ছিল, এর থেকে ভালো ছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন রাস্তার হয়ে আছে, সব বেরোচ্ছে, হ্যাঁ, হাঁটতে পারা যায় না, এরকম অবস্থা। যখন রাস্তাটা করে তখন অবজেকশন করেননি? অবজেকশন করেছি, কিন্তু শুনলোই না তো কোনো কথা। কন্ট্রাক্টর মাস্তান নিয়ে এসেছিল, যে কন্ট্রাক্টর ছিল সে মাস্তান নিয়ে এসে কাজ করেছে, মাস্তান বাহিনীকে দিয়ে, কোনো কথাই শুনেনি আমাদের। আপনার নাম? আমার নাম সলিল কুমার মিশ্র। কোথায় জায়গাটা? কোথায় জায়গাটা হচ্ছে বাগশিরা পাড়া, অরঙ্গাবাদ, গার্লস স্কুলের পাশে? গার্লস স্কুলের পাশেই।